শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই গরমের মধ্যে তো অবশ্যই সুস্থ থাকতে হবে, হালকা পাতলা রান্না খেয়ে সবাইকে ভালো থাকতে হবে। তো এইদিকে দেখো, আমি তো কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল কাজকর্ম যদি না শেষ করি তো এদিকে বেলা বাড়লে প্রচণ্ড রোদের জোর, আর কোনো কাজকর্ম কিন্তু করা যায় না। আমরা বাড়ির বউরা, আমাদের তো কাজকর্ম বলো সবটাই সব কিছুই করতে হবে। আর আমাদের তো রোদও লাগে, গরমও লাগে, সব কিছুই লাগে। কিন্তু কি করব বলো, আমাদের কিন্তু মুখ বুজে সমস্ত সংসারের কাজকর্ম কিন্তু করে যেতে হবে। ওই যে স্বামীকে, সন্তানকে, সবাইকে টাইম টু টাইম সব কিছু জোগাড় দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়ে ঠাকুরঘরটা মুছে নিলাম। ঠাকুরের ফটো টটো সমস্ত কিছু আটন পরিষ্কার করে দিলাম, ঠাকুরঘর রেডি করে দিলাম বড়মশাই পুজো করবে বলে। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো কত সুন্দর করে ধুয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। দুদিন একদিন যায় আর ওই যে কি কেমন একটা যে গাবা গাবা মতো হয়ে যায়। তো আজকে যেহেতু একদম তেঁতুল দিয়ে পরিষ্কার করে দিলাম, আর চলে এসেছি ফুল তুলতে। আর কত রোদের জোর দেখো, এখন বাজে কিন্তু 7টা। আর 7টা কেন, মানে 6টা, সাড়ে 6টা থেকেই প্রচণ্ড রোদের জোর হয়ে যাচ্ছে। আর কত সুন্দর গাছে ফুলগুলো ফুটেছে দেখো। তো এদিকে দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। আর মা থাকলে কী হয়, মাই ফুলগুলো তোলে, ঠাকুর ঘরটা পরিষ্কার করে। যেহেতু মা নেই, তো সেই কারণের জন্য আমাকে এখন ফুলটা তুলে নিয়ে যেতে হচ্ছে। আর সঙ্গে যে একটু কারি পাতা তুললাম, আমাদের ওই বাড়িতে তো কারি পাতাটা লাগানো আছে, তো সেই জন্য কারি পাতা নিয়ে আসলাম, একটা টিফিন করবো। ওই যে গাছে একটা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছিল, তো সেটা দিলাম তোমাদের দাদাকে ঠাকুরের পুজোতে দেওয়ার জন্য, মা লক্ষ্মীর পায়ে দেওয়ার জন্য। আর এই যে আমার সোনাকে খাওয়ানোর জন্য চলে এসেছি। ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছে, তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত রিসোনাকে খাওয়ানো হয়নি। যেহেতু এখন অতটা রোদের জোর নেই, তো সেই কারণের জন্য বাইরে উঠানে একটু ঘুরে ঘুরে খাইয়ে দিলাম। কারণ এখানে যে জলের চৌবাচ্চাটা আছে, ওটা দেখতে দেখতে খেয়ে নেয়, প্রচণ্ড তো জলের পোকা। আর এইদিকে দেখো আমি কিন্তু ওই যে গোলা রুটি করবো বলে কারি পাতাগুলো নিয়ে আসলাম না, তো গোলা রুটি করার জন্যই আমি কারি পাতাটা নিয়ে এসেছি। কারণ আমি গোলা রুটিটা না একদম একটু অন্যরকমভাবে করি। এখানে একটু পেঁয়াজ কুচো দিলাম, লঙ্কা কুচো দিলাম, আর একটু কারি পাতা, সর্ষে, গোটা সর্ষে, লঙ্কা কুচোটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। তো তারপর ওটা গুঁড়িয়ে এই গোলাটার মধ্যে দিলে খেতে ভীষণই টেস্ট হয়। তো তারপর এদিকে দেখো, রিসোনাকে কিন্তু টিফিনটা অনেকক্ষণ খাইয়েছি। যেহেতু একটু ভাত খাইয়েছিলাম, তো সেই কারণের জন্য মোসাম্বিটা ওকে দিচ্ছি। কারণ গরমে বাচ্চাদের খাওয়ানো তো খুব মুশকিল, তো কী খাওয়াবো না খাওয়াবো অনেক রকম ভাবনা চিন্তা করে খাওয়াতে হচ্ছে। তো যেহেতু ওকে একটু সকালে মানে একটু ভাত সেদ্ধ করে খাইয়েছি, তো সেই কারণের জন্য এখন যেহেতু 11টা, সাড়ে 11টা বাজে, তো সেই জন্য একটু মোসাম্বি জুসটা দিয়ে দিচ্ছি। তো তারপর এদিকে দেখো খাইয়ে, মাছগুলো অনেকক্ষণ ধরে আনা ছিল, তো ধুয়ে ফ্রিজেও রাখতে হবে, আর কিছুটা যতটা লাগবে ততটা রান্না করব। একটু মাছের তেলও আছে, তো মাছের তেলটা একটু বড়া করব। আর মাছের তেলটা না বড়া খেতে বড় মেয়ে ভীষণ পছন্দ করে। আর এইদিকে দেখো সকালে তো সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি, তো এখন 11টার দিকে, সাড়ে 11টা বাজে, সমস্ত জামা কাপড় দেখো শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নিলাম। গরমের মধ্যে কি আর রান্না করবো, পাতলা করে মাছটা ঝোল করব। তো চলো জামা কাপড়গুলো তুলে এনে রাখলাম, কারণ জামা কাপড়গুলো মানে 10 মিনিটের মধ্যে জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে আনা, নাহলে হাওয়া দিলে না ওই পারে চলে যাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই। তো মাছটা দেখো একদম পাতলা পাতলা একটা ঝোল করব। পটল কেটে নিয়েছি, সঙ্গে আলু আছে, পেঁয়াজ কুচো আছে, রসুন কুচো আছে, একটু আদা ঘষে নেবো। বাস, রান্নাটা কিন্তু কোনো রকম মশলা দেবো না, শুধু এইটুকু মশলা দিয়ে রান্নাটা করব। একদম হালকা পাতলা রান্না করব। আর ঝোলটা না হালকা পাতলা যেহেতু করেছিলাম, তো খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। বড় মেয়ে বলছিল, মা রান্নাটা কিন্তু হালকা পাতলার মধ্যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো এদিকে দেখো একটু পেঁয়াজ কুচু টুচু একটু দিয়ে দিলাম। আর একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। এই গরমের মধ্যে লঙ্কার গুঁড়ো তো একদম খাওয়া যাবে না।
এই মাছের ঝোলটা আমি আমার ছোটো মেয়েকেও খাওয়াবো, কারণ একদম যেহেতু কোনো মশলাপাতি দিইনি, আর বাচ্চাকে এই রান্নাটা খাওয়ানো যেতেই পারে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। আর একটু ঝাল ঝাল থাকাটা ভালো, কারণ বাচ্চার তো ওরা তো দুধ খায়, তো এই রান্নাটা যদি একটু যদি ভাত চটকে খাওয়ায় তো খাবে। আমার মেয়ে একটু ঝাল ঝাল পছন্দ করে, তো আমাদের তরকারিপাতি যা করি, সবজিপাতি যা করি, তো ওই দিয়েই একটু একটু করে ওকে খাওয়ানোর চেষ্টা করি। সব রকম অভ্যাস করাটা ভালো। তো এদিকে দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, আর বড়মশাইয়ের জন্য কিন্তু আলাদা রকম রান্না হয়েছে যেহেতু ও মাছ খাবে না। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আর এখন কটা বাজে জানো তো, 12টার থেকে 12:30। প্রচণ্ড রোদের জোর, আর রান্নাঘরে তো একদম থাকা যায় না। ওই যে বললাম, আমাদের গরম লাগুক বা আমাদের শরীর খারাপ হোক, হাসি মুখে আমাদের কিন্তু সমস্ত সংসারের দায়িত্বগুলো কিন্তু পালন করে যেতে হয়। তো এদিকে দেখো গ্যাসটা কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিয়ে তারপরে গায়ে একটু জল ঢেলে তারপরে খেতে দেবো। তো এদিকে দেখো বলতে না বলতে খেতে তো আমি দিয়ে দিয়েছি, সবাই মিলে 3 জনে মিলে কিন্তু বসে গেছি, আর রিসোনা কিন্তু ঘুমাচ্ছে। তো এদিকে দেখো বড় মেয়েকে দেখো ক্যামেরাটা যেহেতু অন করেছে তো ওইভাবেই আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে চলে আসলাম কলপাড়ে খাওয়ার বাসনগুলো ধোয়ার জন্য। রান্নার বাসনগুলো তো রান্না করতে করতে আগেই ধুয়ে নিয়েছিলাম, কারণ রান্নার বাসন আর খাওয়ার বাসন যদি রেখে দিই তো অনেকটা পরিমাণে বাসন হয়ে যায়, ধুতেও অনেক দেরি হয়ে যায়। তো তারপর এদিকে দেখো চলে আসলাম একদম সন্ধ্যার দিকে। তো এদিকে চা হচ্ছে, আর এদিকে একটু ছোলা ভিজিয়েছিলাম যেহেতু বৈশাখ মাস গাছে যাওয়ার জন্য, তো একটু বেশি করেই ভিজিয়েছিলাম ছোলা ছোকা খাবো বলে। ছোলা ছোকা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এদিকে আমি তো ছোলা ছোকা আর চা খাবো। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। আর এই যে আমরা এদিকে টিফিন খাচ্ছিলাম, বাটিটা নিয়ে কোথায় এসছে দেখো, তো বলছে বাটিটা দেবো না, ঘাটটা এরকম করে নাড়ছে। তো চলো টাটা।